মুহূর্তে রয়েছে দিদি নাম্বার 1 এর ফ্লোরে এবং কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে দিদি নাম্বার 1। আপনারা প্রত্যেক দিন জি বাংলার পর্দায় ঠিক সোম থেকে রবিবার বিকেল 4:30টার সময় দিদি নাম্বার 1 দেখতে পান এবং আমার সঙ্গে রয়েছে আরো 3 জন। আমরা এই মুহূর্তে চলে এসেছি রচনাদির কাছে। রচনাদির থেকে জানবো যে এই শোটা পরিচালনা করতে ঠিক কি রকম তার লাগে এবং এই শোতে ঠিক কি দিদি আসবে বাড়িতে, ও রচনাদি জাদল দিদি আসবে বাড়িতে, ও রচনাদি আর দুটো চাল ফেলে অধীর আগ্রহ অপেক্ষা করছে। কত পটার পটার করছো? দিদি বাড়িতে ঢুকেছো কি করতে? হাত ছাপাই নাকি? হ্যাঁ, আমি না দেখলো তো যা খুশি দেখে তুমি গো। না মানে আমি তো রিপোর্টার, আমি রচনাদির একটা ইন্টারভিউ আজকে নেওয়ার আছে। ইন্টারভিউ না ছাই, সব হাড়ির খবর টেনে টেনে বার করবে। তোমাদের আমার সব ভালো করে জানা আছে। মরণ দশা, এই নাও ধরো হাড়ি, এর মধ্যে সব খবর আছে। এই নাও নিয়ে বাজারে যাও, গিয়ে ওখানে হাঁড়িটা ভাঙো, যাও ধরো। এসো এসো। আহা, আমি তো ইন্টারভিউ নিতে এসেছি, হাঁড়ি নিয়ে কি করব? আমার ইন্টারভিউ ঠইবে কি ইন্টারভিউ? হাঁড়ির খবর নেবে, দিদি কি করে না করে আমি যেন কিছু বুঝি না নাকি? হ্যাঁ আহা তা নয়, বিষয়টা হচ্ছে যে রচনাদির একটা ইন্টারভিউ লাগবে। হ্যাঁ, হাঁড়ির খবর লাগবে, ভেতরকার খবর লাগবে, যেটা সবাই জানে না সেইগুলো সব টেনে টেনে বাইর করবে, সেই তো। হ্যাঁ দিদি, এই যে আমি ধরেছি, রেড হ্যান্ড ধরেছি, এখানে ঢুকেছিল, কি করছে আমি জানি না। ওকে তো আমি আজকে আসতে বলেছি। আসতে বলিস? ওকে আজকে আমি আমন্ত্রণ জানি। আমন্ত্রণ জানিস? ও আমার বাড়ি আজকে গেস্ট। গেস্ট? হ্যাঁ। আচ্ছা, ওর নাম হচ্ছে দেবারতী ঘোষ, রিপোর্টার। মরণ দশা। হ্যাঁ, এটা আমাদের জাদরেল দিদিদের পর্ব। জাদরেল দিদি? 4 জন এখানে রয়েছে, তারা 4 জনই জাদরেল দিদি। আজকে 4 জন? তোমাকে তো ঘোল করে পিষে খাবে একদম। 4 জন? 5 জন তো আছে আজকে খেলায়। কে 5 জন কে? নিজেকে ধরনি নাকি? लगा 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 प्यार का झटका, लगा 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 प्यार का झटका। তোর জন্য আমি আর হয়ে গেছি। মানে ছিলাম না, আমি খুব ভালো মেয়ে ছিলাম। তুমি জাদরেল গাড়ি। अंजल की सिटी में मारो बम डोले, अंजल की सिटी में मारो बम डोले। দেবারতী চলো আমরা কি গল্প নিজে করব? জানতে বাবা, এই বাবা এই সময় দেখো তো, যার ফোন করা সেই করেছে বুম্বাদা। কি চাই কি? রিপোর্টার এসে জানতে পেরে গেছে তো সব। হ্যাঁ, না না আমরা চেপে চুপে দেবো, সব কিছু জানাবো না। তুমি আগে আমাকে একটা কথা বলে তো সত্যি সত্যি করে। হ্যাঁ, তুমি রচনাদির বাড়িতে জামাই ষষ্ঠীতে আসতে চাও না ভাই ফোটায়? মরণ দাস, কোথায় গেলে? আও ভাই, নাও। হ্যাঁ দিদি আসছি। এসে গেছে আমাদের 4 জন জাদরেল দিদি। অলরেডি দেবারতীর সাথে একটু পরিচয় হয়ে গেছে, ওর কথা কিছু মনে করবে না, পাগলি, ঠিক আছে? তারপর আছে সুপর্ণা চ্যাটার্জি। নমস্কার দিদি। কোথা থেকে এসছে সুপর্ণা? শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে। কি করো? আমি সংলাপ বলে একটি সংস্থা আছে যারা অ্যান্টি ট্রাফিকিং ইস্যুর উপরে কাজ করে, সেখানে রয়েছে। লীনা বিশ্বাস। কোত্থেকে এসছো লীনা? নমস্কার, আমি ঠাকুরপুকুর থেকে এসেছি। আমি ক্রিমিনাল অ্যাডভোকেট, আলিপুর পুলিশ কোর্টে প্র্যাকটিস করি। বাহ, ওকে। নবনীতা দাস। নমস্কার দিদি, আমি হাওড়া থেকে এসেছি। আমি হোপ কলকাতা ফাউন্ডেশন বলে একটি সংস্থায় প্রোগ্রাম ফিল্ড অফিসার কাজ করি। বেসিক্যালি মাদার অ্যান্ড চাইল্ড হেলথ নিয়ে কাজ করি। ওকে, সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড দিদি মেভয় জয়তে। রিপোর্টার, কতদিন ধরে এই প্রফেশনে? 8 বছর। তো ছোটবেলা থেকে এই বড় হয়ে ওঠা এবং জার্নালিস্ট হওয়ার গল্পটা শুনবো। ছোটবেলা থেকে আমার কোনোদিন সেরকম শখ বা ইচ্ছে ছিল না যে জার্নালিস্টই হব। আমার প্রথম ইচ্ছে ছিল WBPS অথবা IPS হওয়ার। এই ইচ্ছেটা ছিল। যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় সেই সময় একটা ইন্টার্নশিপের সুযোগ চলে আসে 24 ঘন্টায়। তো সেই ইন্টার্নশিপ করতে করতেই আমার চাকরিটা হয়ে যায় এবং তারপর গত 8 বছর ধরে এই চাকরি করা। একজন সাংবাদিক হতে গেলে, রিপোর্টার হতে গেলে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, বিভিন্ন জায়গায় যেতেও হয়, কারণ অনেক রকম বাধার সম্মুখীন হতে হয়। সেটা মেন্টালি প্রিপারেশনের একটা ব্যাপার থাকে। বরাবরই ভীষণ সাহসী এবং বিভিন্ন যে কাজটা আর 5 জন করতে চায় না সেই কাজটা করার বরাবরই একটা আগ্রহ ছিল। যেমন আমি যখন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার সময় অফিস করলাম, 6:30টার সময় অফিস বলল যে ইমিডিয়েটলি মেদিনীপুর রওনা হতে হবে। সন্ধ্যে 6টার সময় বাড়ি গেলাম, জামা কাপড় গুছোলাম, এলাম, রাত 9টায় স্টার্ট করলাম, রাত্রি 2টোয় দীঘা পৌঁছলাম, পরের দিন ভোর 4:30 থেকে ভোট কভার করলাম, করে আবার রওনা হয়ে পরের দিন রাত 12টার সময় অফিস পৌঁছলাম।
এবং তারপরের দিনটা যে ছুটি এমনটা নয়, তারপরের দিনটাও অফিস করতে হবে। এবং তার সাথে সাথে যেটা রয়েছে যে বিভিন্ন অকওয়ার্ড সিচুয়েশন তো ফেস করতেই হয়। মানে একটা মেয়ে রাস্তায় বেরোলে যে ধরনের সিচুয়েশন ফেস করতে হয়, আমাদেরও কিন্তু অনেক সময় সেই সিচুয়েশন, হ্যাঁ হাতে এই ধরনের একটা মাইক যখন থাকে, যখন এটাতে লেখা থাকে 24 ঘন্টা লেখাটা থাকে, সেটা অনেকটা আমাদেরকে গার্ড করে বলতে পারবো, বা অনেকটা সম্মানের জায়গা দেয় ঠিকই, কিন্তু অনেক সময় তো অনেক মেয়ে হয়ে যে জিনিসগুলো ফেস করতে হয় সেটা তো আমাদেরকেও ফেস করতে হয়। সাম্প্রতিককালে আমার সবচেয়ে বড় আমার জীবনে যেটা ঘটনা, যেটা বলা যেতে পারে যে দেবারতী 8 বছরের জীবনে রিপোর্টার হয়ে যতটা পরিচিত না হয়েছে, গত 3 অক্টোবর বিধাননগর নির্বাচন, সেই নির্বাচন দেবারতীকে অনেকটা বিখ্যাত করে দিয়েছে অ্যাজ এ রিপোর্টার। আমি এবং একটি বিখ্যাত দৈনিক সংবাদপত্রের একজন মহিলা রিপোর্টার, তিনিও, আমরা সকাল থেকেই সল্টলেকে আমরা কভারেজে ছিলাম। সেদিন সকাল থেকে যে চিত্রটা আমরা পশ্চিমবঙ্গে সাধারণত দেখতে অভ্যস্ত নই, সেই চিত্রটাই আমাদেরকে দেখতে হচ্ছিল, যেটা আমরা সিনেমাতে দেখে থাকি ইউপি বা বিহারে যে ঘটনাগুলো ঘটে, যে একজন রাউডি টাইপের ব্যক্তি, তিনি ওপেন বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় এবং তার পেছনে আরও 100-2 ছেলে। তো অটো করে বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে ছেলেরা ঢুকছে এবং তাদের চেহারাগুলো ঠিক নর্মাল ছেলেদের মতো নয় আর কি। তখন আমাদের বারবারই, স্পেশালি আমার হাতে যেহেতু ক্যামেরা এবং বুম রয়েছে আইডেন্টিফাইড, বারবারই বলা হচ্ছিল যে এলাকা ছেড়ে চলে যান দিদি, না হলে ভালো হবে না। তো যতবার ওরা বলছে যে এলাকা ছেড়ে চলে যান, ততটাই আমার জেদ চেপে যাচ্ছে যে আমি এলাকা ছেড়ে যাব না, আমি দেখবো যে কি হয় শেষ পর্যন্ত। তারপর এফডি ব্লকের এটিআই বুথ, সেখানে হঠাৎ করে আমাদের কাছে খবর এলো যে ভোটটা ঠিকঠাক হচ্ছে না। তো আমরা দৌড়ে গেলাম। দৌড়ে যাওয়ার পর আমি এবং ওই মহিলা রিপোর্টার, পিছনে আমার ক্যামেরা পার্সন, দরজা লক করা ভিতর থেকে, আমরা বাইরে থেকে দরজা প্রাণপণে ঠেলছি যাতে দরজাটা ভেঙে যায়। অবশেষে লকটা খুলতে সক্ষম হলাম এবং সেই দরজা ধাক্কাতে গিয়ে আমার হাতটা গেল পুরো দরজার মধ্যে চিপে। ওই অবস্থায় আমি ঢুকলাম ভেতরে, দেখলাম যে জনাকুড়ি ছেলে, ভিতরে দেওয়ালের মধ্যে জাস্ট এইভাবে চেপে ধরা হলো গলাটা। এখান থেকে না গেলে, বাইরে বেরোলে মুখে অ্যাসিড ঢেলে দেবো। আমরা বললাম বেরোবো তো না, কি করছো দেখবো তোমরা। দেখলাম প্রিজাইডিং অফিসার নেই, তার চেয়ারে অন্য লোকজন বসে রয়েছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা, সেগুলো আর বিশ্লেষণ না করাই ভালো। সেই ঘটনা সেরে আমরা যখন বাইরে বেরোচ্ছি, বাইরে জনাকুড়ি ছেলে, তারপর দেখলাম ইতস্তত চারিদিক থেকে বড় বড় ইট, টিউবলাইট ভাঙা, বাল্ব, সেগুলো সব আমাদের দিকে উড়ে উড়ে আসছে। তখন আর যেদিকে পারলাম ছিটকে গেলাম। তো সেখান থেকে আমার সহকর্মীরা ছিলেন এবং তারা সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায়, সরিয়ে নিয়ে গিয়ে গাড়িতে তুলে বাইরে থেকে লক করে দেয় যে তুই একদম আর গাড়ির থেকে বেরোবি না। এটা আমার সাম্প্রতিককালে সবচেয়ে খারাপ বলা যেতে পারে এবং সবচেয়ে মনে রাখার মতো ঘটনাও বলা যেতে পারে। ডেফিনেটলি এটা শোনার পর তো আমার সত্যিকারের মনে হচ্ছে দেবারতী সত্যি জাঁদরেল দিদি। একটা জোরে হাততালি হোক দেবারতীর জন্য। এবং আরো যত আমাদের মহিলা সাংবাদিক আছে সকলের জন্য, যারা প্রত্যেকে প্রতি মুহূর্ত সংগ্রাম করে আমাদের সকলের জন্য খবর সংগ্রহ করছে এবং সমাজকে তুলে ধরছে টিভির পর্দায়। এবং এখন একটা জিনিস মনে হয় যে এখন যদি আমাকে কেউ কোনো শান্তির চাকরি দেয়ও, আমি বোধহয় করতে পারবো না। কারণ আমার একটা অভিজ্ঞতা ছিল যে আমার গত বছর পক্স হয়েছিল, সেই সময় আমি 1 মাস বাড়িতে ছিলাম ছুটিতে। তো ঠিক সন্ধ্যে 6টা যখন বাজতো, মনে হতো আজকে আমি স্ক্রিনে নেই, আজকে একটা খবর আমার দেখা গেল না, ভীষণ একটা অস্বস্তি। এবং ভোটের দিন যদি আমাদের কেউ ডিউটি না দিয়ে এখন বাড়িতে বসিয়ে রাখে, সেটা বোধহয় সবচেয়ে বড় শাস্তি হয় আমাদের কাছে। বুঝতেই পারছি দেবারতী, আর তখন তোমার রূপটা কিরকম হয় সেটাও এখন বুঝতে পারছি। তখন এই হাসিটা থাকে না, তখন এই হাসিটা থাকে না, এই গলার আওয়াজটাও থাকে না। তখন দেবারতী হয়ে যায় জাঁদরেল দিদি। হ্যাঁ, সহকর্মীরা বলে যে দেবারতী জাঁদরেল রিপোর্টার। খুব ভালো, ভেরি গুড। এইভাবে এগিয়ে যাও দেবারতী। এবার আমরা দেখবো আমাদের খেলা কি আসছে আজকে। আচ্ছা, কি খেলা এসে দেখো, প্রচুর ল্যাটা মাছ আছে। 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে কে কটা ল্যাটা মাছ তুলে ওই জারটার মধ্যে রাখতে পারে। যে সব থেকে বেশি তুলতে পারবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5। আমাদের দাপুটে জাঁদরেল সাংবাদিক দেবারতী এখন মাছ ধরতে যাচ্ছে। চলো স্টার্ট।
বিশ্বাস, ক্রিমিনাল অ্যাডভোকেট। আমি আলিপুর পুলিশ কোর্টে প্র্যাকটিস করছি অ্যাজ আ ক্রিমিনাল লয়ার। আমার লাইনে বলতে গেলে ইটস ভেরি হার্ড টু সার্ভাইভ অ্যাকচুয়ালি। মানে অনেকে আমাদের কেস দিতে গেলে হয়তো ভাবে মেয়ে একটা পারবে একটা প্রশ্ন করা, আর্গিউ করা, ট্রায়ালকে নিয়ে যাওয়া। আমি একটা ইনস্ট্যান্সেস বলবো, মানে আমি একটা মেয়ের হয়ে লড়ছিলাম, মানে তার হাজব্যান্ড অন্য একজনকে বিয়ে করে নিয়েছে, ইভেন তার বেবিও হয়ে গেছে। এই মেয়েটা যখন আমার কাছে কেস করতে হলো, তার হাজব্যান্ড অন্য লোক দিয়ে থ্রেটনিং করেছে। মানে যত থ্রেটনিং কলটা আসছে না, তত মনে হচ্ছে না, তার মানে এটা সত্যি আছে, তার মানে তার মনে ভয় আছে যে এটা বেরিয়ে গেলে সে কিন্তু দাঁড়াতে পারবে না, প্রবলেমে পড়বে। তো এটা আমার হয়েছে, মানে এরকম বলেছে তোকে রেল লাইনে পুঁতে দেবো। তবু কিছু করতে পারিনি, দ্যাট ইজ আ ভেরি ডেফিনেট ইস্যু। আর এই যে থ্রেডসগুলো পাও, এই যে ফোন কলসগুলো পাও, যখন জীবনের ঝুঁকি চলে আসে, ভয় লাগে না? প্রথম বছর খুব ভয় লেগেছিল, ভয় লাগেনি বলবো না। প্রথম বছর মানে আমি তখন ফিরছি, ট্রেনে করেই ফিরছি, বলছে তোকে রেল লাইনে পুঁতে দেবো। আমি ভাবছি কোথায় আমাকে দেখতে পাচ্ছে, ঠিক এটা মনে হয়েছিল। যাই হোক, এখন সেরকম থ্রেটস তেমনও পাই না, শুধু ওই কি আপনাকে আমি দেখে নেবো, এগুলো তো বলবে, এটা ডেফিনেটলি এটা থাকে। কিন্তু আমাদের মানে এনভায়রনমেন্টটা, মানে বলতে পারি আমি আলিপুর পুলিশ কোর্টের এনভায়রনমেন্টটা ইজ ভেরি সাপোর্টিং। এটা সত্যি, একদিনও যদি না যাই, মানে আমার মনে হয় সামথিং ইজ মিসিং। ঠিক বসে থাকা যায় না, এই যে দৌড়াদৌড়ি করাটা একটা কোর্ট থেকে আরেকটা কোর্ট, এই কেসটা এক্ষুনি এইটা বের করতে হবে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। খুব ভালো লাগলো রিনা তোমার সাথে কথা বলে, যে আদরেল একজন ক্রিমিনাল লয়ার তুমি, যে কাউকে ভয় পায় না, শুধুমাত্র সত্যের জন্য এগিয়ে চলছো। একদম ডেফিনেট, আইনের জন্য লড়ে চলেছো তুমি, খুব ভালো, এভাবে এগিয়ে যাও। স্টার্ট। মাথাটা মাথাটা ভগবান, সত্যি পুরো চান টান করে, মানে আপাতমস্তক সে চান করেছে, 7টা ল্যাটা মাছ ধরেছে। এবার যাই একটু সুপর্ণার কাছে। সুপর্ণা, তোমার কাজের সম্বন্ধে একটু বলো। দিদি, আমি সংলাপে রয়েছি গত 1 বছর ধরে। সংলাপে আসার পরে মানে 1 বছরটা যে কি ঘটনাবহুল, আমাকে রিসার্চের কাজে দীঘা যেতে হয়েছিল। এবং যেহেতু আমরা রেড লাইট এরিয়ার মেয়েদের নিয়ে কাজ করি, ওখানের যারা রয়েছেন তার সাথে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করছিলাম। আমার সাথে 2জন সিনিয়র দাদা ছিলেন, তো সেখানের এক দালাল চক্রের সঙ্গে আমরা প্রথমে যোগাযোগ করি এবং জিজ্ঞাসা করি যে তোমরা এরকম আমাদেরকে একটু মেয়ের কাছে নিয়ে যেতে পারবে, আমরা কথা বলবো। তো যখনই আমরা যাচ্ছি, বারবার সেই দালাল বলছে আমরা অন্য কারোর সাথে কথা বলবো না, শুধুমাত্র ম্যাডামের সাথে কথা বলবো। তো ওদের চোখের ইশারায় আমি বুঝতে পারছি যে ওরা আস্তে আস্তে নেটওয়ার্ক তৈরি করছে। আমরা যতক্ষণ আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, এবং তার মধ্যেই ওরা এটা চেষ্টা করছে আমাকে কি করে ওখানে বিক্রি করে দেয়া যায়। সেইটা বুঝে আমরা এইটা বলেছিলাম যে আমরা এখানের পুলিশের সাথেও যোগাযোগ করেছি। সেইটা শুনে ওরা পুরো একদম অ্যালার্ট হয়ে গেল এবং চলে গেল। এইটা একটা ঘটনা। আর একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমি একবার বম্বের এক বিখ্যাত রেড লাইট এরিয়ায় গিয়েছিলাম ওই সিনিয়রের সাথে আই উইটনেস হিসেবে। তো কোথাও আমরা খুঁজে পাচ্ছি না, দেওয়ালের গায়ে হাত দিতে হয়, কারণ অনেক সময় কি হয়, দেওয়ালটা ফাঁকা করে ওইখানে মেয়েগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়। যে মেয়েগুলোর খোঁজে আমরা গেছিলাম কিছুতেই পাচ্ছি না। লাস্ট আমরা আরেকটা মানে একটা ঘরে ঢুকেছি, গিয়ে দেখছি এরকম বক্স খাট রয়েছে। তো বক্স খাটটা কোনোভাবে শেক করছে। তখন আমার সিনিয়র বলছে এখানটা একটু সার্চ করো তো। তো যেই না বক্স খাটার ইয়েটা খুলেছে, সে তো কিছুতেই খুলবে না, না চাবি নেই, এই নেই, সেই নেই, অমুক নেই। সে পুলিশ টুলিশ যায়, যেহেতু খুলেছে ভয় ভয়। 19টা মেয়েকে ওখানে হাত পা বেঁধে মুখ বন্ধ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
পরে আস্তে আস্তে সেগুলোকে বার করা হচ্ছে। একদম কোণের যে মেয়েটা, তাকে কিছুতে আমরা বার করতে পারছি না, মানে পুরো একদম নেতিয়ে পড়েছে। তারপরেও টেনে যখন বার করলাম তাকে, মানে খুব বাজে অবস্থা। পরে শুনেছি মেয়েটা কোলাপস করে গেছে ওইভাবে। বরাবরই কি এরকম ইচ্ছে ছিল যে এরকম ধরনের সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত থাকবো? যখন আমি ক্লাস 6-7-এ পড়ি তখন আমার বাবার ফিনান্সিয়াল খুব ব্রেকডাউন হয়ে যায়, এবং সেই সময় আমার মা যেহেতু হার্টের পেশেন্ট, তো মাও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তেন। তো বাড়ির কাজ সামলে আমি স্কুল গেছি, স্কুলে পড়াশোনা করেছি, এবং আমার মাধ্যমিকের রেজাল্ট একদম ভালো হয়নি, ভীষণ খারাপ হয়ে গেছিলো। মানে আমি এতটাই তখন ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, সবাই খুব বাজে বাজে বলেও ছিল হ্যান ত্যান। আমার মধ্যে একটা ব্যাপার আছে যে কেউ যদি আমাকে নেগেটিভ কমেন্ট করে আমি খুব বেশি আর কি চ্যালেঞ্জ নিই। তারপরে আমি এইচএসে স্টার মার্ক, তারপরে মাস কমিউনিকেশনে আমার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ডেভেলপমেন্ট কমিউনিকেশনে, এইভাবে এগিয়ে গেছি। ওকে, খুব ভালো লাগলো পরিচয় হয়ে সুপর্ণা। খুব ভালো কাজের সাথে যুক্ত আছো তুমি, তোমাকেও প্রত্যেক মুহূর্তে ঝুঁকি নিতে হচ্ছে। ভীষণ এইভাবে জাদ্রেল দিদি হয়ে দাপটের সাথে একদম। আমার কাছে জাদ্রেল দিদির ওই ব্যাপারটা নয় যে ঝগড়ুকুটে হবে, তর্কবাগিস হবে, হ্যাঁ দেখলেই মনে হবে এবারে বিশাল চেহারা পালোয়ান, হ্যাঁ ভয় পাচ্ছি, এটা নয়। সেলফ কনফিডেন্স, নিজের পায়ে দাঁড়িয়েছে, যা কিছু হয়ে যাক পড়ে যায়নি, উঠে আবার দাঁড়িয়েছে এবং এগিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে জাদ্রেল। অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ সুপর্ণা। শুরু করি? হ্যাঁ, স্টার্ট। একটা, ভেরি গুড, দুটো, মুখের কাজটা ধরবে, তাহলে স্লিপ করে চলে যাবে। তিনটে, চারটে, ওটা তোলো। সুপর্ণা, ভালো লাগলো? মনে হচ্ছিল যে ওই এরকম ভাবে যদি দালালগুলোকে ধরা যেত তো খপরে পড়া যেত। সুপর্ণা 1 মিনিটে 7টা লাটা মাছ ধরেছে। নবনীতা, হোপ কলকাতা ফাউন্ডেশন অ্যাজ এ প্রোগ্রাম ফিল্ড অফিসার আছি। আমি মেনলি কলকাতার বেশ কিছু স্লাম এরিয়াতে মায়েদের হেলথ নিয়ে, বেসিক্যালি যেটা পিএনসি চেক আপ মানে পোস্টন্যাটাল কেয়ার আফটার ডেলিভারি, মায়েদের সেই চেক আপটা নিয়ে না তো ফ্যামিলি চিন্তা করে, না তো মা নিজেও চিন্তা করে। তখন সব কনসেন্ট্রেশনটা চলে যায় বাচ্চা, মানে তখন বাচ্চার হেলথ, বাচ্চাকে নিয়ে পরিচর্যা, কিন্তু একটা বাচ্চারও সুস্থ থাকাটা মায়ের ওপর ডিপেন্ড করে আছে। বেশ কিছু স্লাম আছে ক্রাইম রিলেটেড স্লাম, মানে সেখানে শুধু চুরি ডাকাতি এইসব কাজের সঙ্গে, ছিনতাই এইসব কাজের সঙ্গে যুক্ত লোকজন থাকে। তো তাদেরকে সেই জায়গাটাকে বোঝানো, সেই ফ্যামিলিকে বোঝানো, কনস্ট্যান্টলি আমাদের সেই জায়গায় অ্যাডভোকেসি করতে হয়। এছাড়াও আমি বেশ কিছুদিন বাচ্চাদের নিয়েও কাজ করেছি, চাইল্ড প্রোটেকশনে, চাইল্ড হেলথ নিয়ে কাজ করেছি। আমারও রেড লাইট এরিয়ায় বেশ কিছু অভিজ্ঞতা আছে। দীর্ঘদিন রেড লাইট এরিয়ায় আমি কাজ করেছি, কলকাতা এবং হাওড়া, মিদনাপুর রেড লাইট এরিয়াতেও কাজ করে এসেছি। এখন ওই 10টা 5টার ডিউটি সিরিয়াসলি ভালো লাগে না, আর ওই বসে কাজও ভালো লাগে না। ফিল্ড হবে না, সোশ্যাল ওয়ার্ক করছি, এটা ভাবাই যায় না। ঘুরবো না, এটা ভাবা যায়। তুমিও খুব ভালো কাজের সাথে যুক্ত আছো নবনীতা। নবনীতা, শুরু করি খেলা এবার, চলো প্লিজ। স্টার্ট। বাবা, এটা এরকম করছে কারেন্টের মতো। মাথাটা ধরো, মাথাটা ধরো। একটা ওদিকে পড়ে গেছে, ওইদিকে একটা পড়ে আছে।
একটা হয়ে গেছে, আরেকটা ওদিক থেকে তোলো, নিজেরটা আগে তোলা হয়ে যাবে। তিনটে, ভেরি গুড। চারটে, এসো। অনেক যুদ্ধ করে পরিশ্রম করে নবনীতা 4টে ল্যাটা মাছ ধরেছে। আজকে ফোর্থ পজিশনে কেউ নেই। থার্ড পজিশনে আছে নবনীতা 10 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে দেবারতী 15 পয়েন্টস, আর ফার্স্ট পজিশনে আছে দুজন, সুপর্ণা এবং লীনা 20 পয়েন্টস। এবার গিফট কি কি আছে? একটা সুন্দর বেতের চেয়ারের সেট, সঙ্গে সেন্টার টেবিল, একটা কাবার্ড আছে, একটা কিচেন ক্যাবিনেট আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর একটা আছে আয়রনি ফার্নিচারের তরফ থেকে সোফা। কি নেবে সুপর্ণা আর লীনা? বেতের চেয়ারের সেট। বেতের চেয়ারের সেট সঙ্গে সেন্টার টেবিল তোমার। ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল লীনার। দেবারতী বলো? কিচেন ক্যাবিনেট। নবনীতা? সোফা। নবনীতা পেয়ে গেল আয়রনি ফার্নিচারের তরফ থেকে সোফা। ये हौसला कैसे रुके, ये आरज़ू कैसे झुके, ये हौसला कैसे रुके, ये आरज़ू कैसे रुके। मंजिल मुश्किल तो क्या, धुंधला साहिल तो क्या, तन्हा ये दिल तो क्या हो। तुम तो ना दिल ना दिल ना, तुम तो ना दिल ना, तुम तो ना दिल ना दिल ना, तुम तो ना दिल ना। থ্যাংক ইউ কিঞ্জল এবং রেক হচ্ছে আজকে আমাদের স্পেশাল গেস্ট। শুরু করবো এবার আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। এটা আমাদের গানের রাউন্ড। যে বাজার প্রেস করে ফার্স্ট রাইট আনসার দেবে সে 5 পয়েন্টস, আনসার ভুল হয় তাহলে -5 পয়েন্টস। কি কি গিফট আছে বলি। এখানে আছে হচ্ছে আমাদের মিক্সার গ্রাইন্ডার, ডিনার সেট, সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার, কুকওয়্যার, ইলেকট্রিক কেটল, স্যান্ডউইচ গ্রিল, স্যালাড কাটার। ফার্স্ট গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ইলেকট্রিক কেটল এবং স্যান্ডউইচ গ্রিল একসাথে। अरे होगा तुमसे प्यारा कौन, हमको तो तुमसे है हे कंजी, अरे हे कंजी, कंजी प्यार। हम दोनों दो प्रेमी दुनिया छोड़ चले, जीवन की हम सारी रस्में तोड़ चले। चल छैया 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 छैया, चल छैया 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 छैया, छैया 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 छैया, चल छैया छैया छैया। ওকে, প্রশ্নটা হচ্ছে তিনটে গান তোমরা আশা করি মন দিয়ে শুনলে। তিনটে গানের মধ্যে একটা মিল আছে, একটা কমন ফ্যাক্টর আছে, তো সেইটা কি সেটা আইডেন্টিফাই করতে হবে। तुमसे प्यारा कौन, हमको तो तुमसे है हे कंजी। সুপর্ণা তিনটেই হচ্ছে ট্রেনের মধ্যে। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে পাচ্ছ ইলেকট্রিক কেটল এবং স্যান্ডউইচ গ্রিল একসাথে। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। फूलों के रंग से दिल की कलम से तुझको लिखी रोज पाती, कैसे बताऊं किस किस तरह से
पल पल मुझे तू सताती, तेरे ही सपने लेकर के सोया, तेरी ही यादों में जागा, तेरे ख्यालों में उलझा रहा यूं जैसे कि माला में धागा। প্রশ্নটা হচ্ছে যে বাংলা একটা ভার্সন আছে, হিন্দি একটা ভার্সন, সেম শুট কিন্তু ভার্সন আলাদা। তো এরকম একটা গান যার দুটো ভার্সন আছে। लेना होगा जन्म हमें कई। বলো লীনা। गुनगुना रहे रे भंवर, खिल रही है कली कली, कली 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 कली, गुंजने দুলেছে ভ্রমর, সুর তুলেছে উড়ে উড়ে। লীনা 5 পয়েন্ট, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। এবার আমাদের 3 নম্বর গানের প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। তুমি কত যে সুরে কোথা যে ছড়িয়ে গেলে, আমার জীবন হতে ঠিকানা নেই, বলো খুঁজি কোথায়। হে তুমি কত যে সুরে কোথা যে ছড়িয়ে গেলে, আমার জীবন হতে ঠিকানা নেই, বলো খুঁজি তুমি। প্রশ্নটা হচ্ছে দুটো শব্দ আছে, যে শব্দ দুটো আমি জানি না, তোমরা বলবে আমায় ঠিক শব্দটা। তুমি কত যে সুরে। বলো নবনীতা। কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে। রাইট। ও কি গেছিল? ছুঁড়ে আর ছড়িয়ে। তুমি কত যে দূরে কোথা যে হারিয়ে গেলে, আমার জীবন হতে। 5 পয়েন্টস নবনীতা, সঙ্গে তোমার গিফট হচ্ছে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। 4 নম্বর গানের প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। একটা অন্তরা গাইবো আমি, গানটার যে পাঞ্চ লাইন, যেটা মেন যে শব্দগুলো দিয়ে আমরা চিনি গানটাকে, সেই লাইনটা আইডেন্টিফাই করে গেয়ে দিতে পারলে খুব ভালো। प्यार ना हो तो जिंदगी क्या है, यार ना हो तो बंदगी क्या है, तुझसे ही हर खुशी है, तेरे गम से आशिकी है, जान ले मिल जाए हम तो सब कुछ सही है, फिर इस तरह क्यों है अजनबी, तुम में हम है, हम में तुम हो, तुमसे हम है, हमसे तुम हो, किस्मतों से मिलते हैं दो दिल यहाँ। बोलो सुपर्णा। हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी। काफी है, काफी। সুপর্ণা 5 পয়েন্ট, সঙ্গে ডিনার সেট। নবনীতা, পরিবারে কে কে আছেন? শ্বশুরবাড়িতে হাজবেন্ড বাইরে থাকে, শ্বশুর শাশুড়ি আছে, যা আছে, ভাসুর আছে। কতদিন হলো বিয়ে হয়েছে? এই 1 বছর। হাজবেন্ড বাইরে থাকে মানে? আর্মিতে আছে। ও ওকে। তো শ্বশুরবাড়ির লোকজনের নিশ্চয়ই সাপোর্ট আছে তোমার এই কাজের জন্য? সাপোর্ট মানে আমি শ্বশুরবাড়িতে কিছুই করি না, সিরিয়াসলি বুঝতে পারছি, কিছু করি না। আমি দেখে বুঝতে পারছি যে কিছু করো না। ফিগার অ্যাজ ইট ইজ রয়ে গেছে। এরকম হয়ে যাচ্ছ কেন? তোমার মনে হয় না যেটা ফিট অ্যান্ড ফাইন থাকা আমি দরকার? বিভৎস খেতে ভালোবাসি, আমি পাগল। আমি যখন MSW পড়ছি, আমাদের
স্টাডি লিভ ছিল, পড়ায় মন বসছে না, আমার প্রচন্ড কেএফসি খেতে ইচ্ছে করছে। किचन से आवाज चिकन कुकड़ू कू तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू यही कहता है आज चिकन। একটা ট্রেন ধরলাম, গিয়ে শর্ট লেগে মানে বিধাননগরে গিয়ে শর্ট লেগে গিয়েছি, খেয়েছি, পরের ট্রেনে এসে আবার বাইরে এসে পড়তে বসে গেছি। ভেরি গুড, এরকম তো ট্যালেন্ট হওয়া দরকার। মানে খাওয়ার জন্য যা কিছু করা যায়, ডক্টরও বলছে রোগা হও, আমার দ্বারা হচ্ছে। আচ্ছা তুমি এখন আমার উপরে কতটা রেগে আছো বলো? প্রায় 1 ঘন্টা কাছাকাছি হতে যাচ্ছে আমি তোমাকে কিছু খাবার দিইনি। অনেকক্ষণ খিদে খুব লেগে যাচ্ছে না আমার উপরে। দিদি আমাকে একটা কিছু অফার করছে না, এক্ষুনি নবনীতার জন্য খাবার আনাও। বলো কি খাবে? ভাত, শুক্তো, ডাল? হ্যাঁ তাই চলবে। পিৎজা ভালোবাসো? পিৎজা খেতে প্রচন্ড প্রচন্ড না? কোনো চাপ নেই, যে কোনো ফাস্ট ফুডই আমার। ঠিক আছে, নবনীতার জন্য পিৎজা আনাও। সেই বুস্টাপে আজ ভালো খেলবে যে পিৎজা খাবো আমি। ওকে, এবার যাবো গানের প্রশ্ন। লাস্ট প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্যালাড কাটার। একটা টিউন বাজবে, সেই টিউনটা আইডেন্টিফাই করতে হবে। বলো সুপর্ণা। मेरा चांद मुझे आया है नजर। मेरा चांद সুপর্ণা 5 পয়েন্ট, সঙ্গে স্যালাড কাটার। नजर है रात जरा थम थम के गुजर छाया है नशा मेरी आंखों पर। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এখানে একটা খেলা আসবে। খেলাটা কি? এখানে অনেকগুলো বেলুন ঝোলানো হবে আর মাথায় শিং পরিয়ে দেওয়া হবে। সেই শিংয়ের মধ্যে কাঁটা লাগানো থাকবে, সেই শিং দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। কে কত তাড়াতাড়ি প্রত্যেকটা বেলুন ফাটাতে পারে, সব থেকে আগে কমপ্লিট করবে সে 30 পয়েন্টস, তারপর 25, 20, 15। প্রথমে শুরু করবো আমরা দেবারতিকে দিয়ে। স্টার্ট, গো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেবারতী খেলাটা কমপ্লিট করেছে 30 সেকেন্ড। রেডি না? গো, স্টার্ট। আস্তে আস্তে, অত লাফাবে না। बोले मालिक को नहीं लाइफ को आज रंग को ওকে, ক্লিয়ার টাইম 24 সেকেন্ডস। রেডি, গো, স্টার্ট। সুপর্ণা টাইম 28 সেকেন্ডস। স্টার্ট, গো। जोर लगा के আস্তে, जोर लगा के धूम धड़का लेगे चपरे मेरे झटका আস্তে আস্তে। दम पंजा चक्का ना घर का ना धक्का ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा ছোট্ট বেবি জলহস্তির ঝড় ফেলে দিয়ে। নবনীতা খেলাটা
কমপ্লিট করেছে 17 সেকেন্ড। নবনীতা আমাদের এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার, পাচ্ছে 30 পয়েন্টস। রুই মাছ, কাতলা মাছ, বিভিন্ন প্রকারের নাগেট, সালামিস, পকোড়াস, এগুলো হচ্ছে ওর পছন্দ, কিছুতেই কমবে না। সেকেন্ড পজিশনে আছে লিনা, 25 পয়েন্টস। ওকে, বিভিন্ন প্রকারের মশলা, বিভিন্ন রকমের সসেস, তেল। থার্ড পজিশনে আছে সুপর্ণা, 20 পয়েন্টস। ওকে, আছে 5 কেজি আটা, বিভিন্ন রকমের তেল, বিভিন্ন রকমের ডাল, বাসমতি চাল, গাওয়া। ফোর্থ পজিশনে আছে দেবারতী, 15 পয়েন্টস। দেবারতীর জন্য রয়েছে স্ন্যাক্সের ট্রে, তার মধ্যে আছে বিভিন্ন রকমের বিস্কিট, তার মধ্যে কুকিজ, হেলথ ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস সব। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডে আমাদের টোটাল 5টা প্রশ্ন, 5টা প্রশ্নই টিভিতে আসবে। রাইট আনসার +20, রং আনসার -10। কি কি গিফট আছে? আছে গার্মেন্ট স্টিমার, ভ্যাকুয়াম ক্লিনার, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং জি বাংলা প্রাপ্তির তরফ থেকে একটা সালোয়ার কামিজ, একটা শাড়ি। দেবারতী স্কোর 30 পয়েন্টস, সুপর্ণা স্কোর 55 পয়েন্টস, লীনা স্কোর 50 পয়েন্টস, নবনীতা স্কোর 45 পয়েন্টস। ফার্স্ট কোয়েশ্চেন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার। উল্টো খেতে বোঝেনি ছেলে, যখন নাকি ভাজা, রাশি চক্রেও যাকে পেলে, বাঙালি রান্নায় রাজা। এবার বলো লীনা। মাছ। বোঝাও। ভাজা মাছটা উল্টে খেতে জানে না, রাশি চক্রে মাছ আছে, মীন রাশি, আর বাঙালি রান্নায় রাজা মাছ। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকুয়াম ক্লিনার। 3টে ছবি এসছে স্ক্রিনে, এই 3টে ছবি থেকে 2টো বাংলা প্রবাদ বাক্য বার করতে হবে। এবার বলো দেবারতী। ন্যাড়া বেলতলায় একবার যায়, বেল পাকলে কাকের কি? 20 পয়েন্টস। সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার। ওপরে রয়েছে একটা জিজ্ঞাসা চিহ্ন, নিচে লেখা রয়েছে জল, একটা ছবি আর সাগর, একটা কমন শব্দ যেটা নিচে 3টে ছবির সাথে যায়। এবার বলো সুপর্ণা। গঙ্গা, গঙ্গা জল, গঙ্গা ফড়িং, গঙ্গা সাগর। 20 পয়েন্টস। সঙ্গে গার্মেন্ট স্টিমার। যাচ্ছি এবার 4 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। একটা শব্দকে টুকরো করে অগোছালো করে ছড়িয়ে দেওয়া হবে, বলতে হবে কি শব্দ। খাবার জিনিস। এবার বলো মিহিদানা। লীনা বলছে মিহিদানা, দেখা যাক। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4টে প্রশ্ন হয়ে গেছে, এবার যাচ্ছে আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। লাস্ট প্রশ্নের আগে স্কোর। দেবারতী 50, সুপর্ণা 75, লীনা 90, নবনীতা 45। সঠিক উত্তর দিলে গিফট পাবে ফ্রিজ। একটা ছবি এসছে, নিচে একটা বাক্য যার 2টো অক্ষর দেওয়া আছে, ল আর আ। শূন্যস্থান পূরণ করে বলতে হবে বাক্যটা কি। প্রবাদ বাক্য। সঠিক উত্তর দিলে 30 পয়েন্ট। এবার বলো দেবারতী। ফাঁকা কলসির আওয়াজ বেশি। দেবারতী বলছে ফাঁকা কলসির আওয়াজ বেশি। যদি সঠিক হয় তাহলে +30 পয়েন্টস, আর যদি ভুল হয় তাহলে -20 পয়েন্টস। দেখা যাক। রাইট আনসার, 30 পয়েন্টস দেবারতী। সঙ্গে ফ্রিজ। আজকের আমাদের দিদি নাম্বার 1 হয়েছে জেনারেল ক্রিমিনাল লয়ার লীনা বিশ্বাস। লীনা, তোমাকে এখানে আসতে হবে জ্যাকপট রাউন্ড
রাউন্ডের জন্য যদি খেলে জিততে পারো, জি বাংলা তরফ থেকে আছে সোনার হার, কানের দুল, চুড়ি, আংটি, যে কোনো একটা তুমি চুজ করতে পারো। 30 সেকেন্ডস টাইম পাবে। আমি অনেকগুলো নাম বলবো, সেই নামগুলোকে মনে রাখতে হবে, তারপরে প্রশ্ন করব। শুরু করছি। ইলিশ, অক্টোপাস, চিংড়ি, ভেটকি, শামুক আর পাবদা, কচ্ছপ, মাগুর, কতগুলো মাছের নাম বলা হয়েছে এর মধ্যে? পাবদা, ইলিশ আর তিনটে ঠিক আছে তো? ভেটকি ছিল আর মাগুর ছিল। আইরনি ফার্নিচার তরফ থেকে ডিসকাউন্ট কুপন। সানকুইকের তরফ থেকেও ডিসকাউন্ট কুপন তোমাদের সকলের জন্য। আজকে এটা উইনারের ট্রফি। আজকে দিদি নাম্বার 1 হয়েছে লীনা। দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। প্রিয় গোপাল বিশ্বের তরফ থেকে তোমার জন্য শাড়ি। নবনীতার পিজা এসে গেছে, প্লিজ। प्यारे प्यारे लम्हे, प्यारी प्यारी बातें, सपनों के दिन हैं, सपनों की रातें। बहके हैं सारे दीवाने, तो नचो नचो আজকে 4 জন দিদি আমাকে ভীষণ ইন্সপায়ার করেছে। এরা প্রত্যেকে খুব ভালো কাজের সাথে যুক্ত আছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেক মুহূর্তে সমাজের পাশে, মানুষের পাশে এরা আছে। তাই জন্যই এরা চাঁদ রেল দিদি। এদেরকে কুর্নেই জানি শেষ করছে আমাদের আজকের পর্ব। এরপরে আপনারা দেখবেন প্রেমের ফাঁদে। সকলের সঙ্গে দেখা হবে আগামীকাল। নমস্কার।